কোনো জিনিসই বেশি ভালো লাগে না, শ্রাদ্ধের মধ্যে থেকে যতটুকু করতে পারি ততটাই কিন্তু ভালো লাগে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেন অন বেঙ্গলি বউট মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল বাসি দুয়ারে জল ছেটানোর আগেই জানলার পর্দা তুলতে হচ্ছে, গেটের পর্দা তোলার আগে। তো বন্ধুরা, এখন এই 3 দিন 4 দিন ধরে যেরকম ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টি 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 আর বলো না। আর আমাদের তো ভাড়া ঘরে এই রকম সমস্যাগুলো হয়েই থাকে, যেমন আকাশের অবস্থা দেখছো, আর জানলা থেকে জল আসছে, তো ওই প্লাস্টিক ফেলে বেঁধে রাখি। আর সকালবেলা যখন দেখি যে ঝাপটা কম হয়েছে হালকা, তখন প্লাস্টিকটা তুলে দিই। কারণ প্লাস্টিক ফেলা থাকলে না রুমের মধ্যে একটা আলাদা রকম গরম কাজ করে, মানে একদম বাজে একটা গুমসুনি ভাব থাকে। ওই জন্য যখন ঝাপটা দেয় তখন প্লাস্টিকটা ফেলে দিই, আবার যখন ঝাপটা কমে যায় প্লাস্টিকটা তুলে দিই। আর রাতের দিকে করে ফেলেই ঘুমাই, না হলে রাতে ঘুমিয়ের মধ্যে যদি ঝাপটা হয় জানলা থেকে জল ঢুকে যায়। আর আমার বেড তো পুরো জানলার মধ্যে সাঁটানো, তো অনেক সমস্যার সমাধান, মানে সমস্যার সম্মুখীন হতে হয়, যার সমাধান এখন এই মুহূর্তে করার সম্ভব না। তো যেটুকুনি টেম্পোরারি করে ওঠা হয়েছে সেটাই খেয়াল রাখি, প্লাস্টিকটা রাতে ফেলে দিই। আর সকালবেলা সেটা তোলার দায়িত্ব। তারপর দেখলে বন্ধুরা, ছেলেকে গুছিয়ে গাছিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আজকে ছেলেকে না টিফিন দিইনি, ওই জন্য তোমাদেরকে দেখালাম না। আজকে ওকে ছেঁড়া পরোটা, মানে পেটাই পরোটা বর বাইরে থেকে কিনে দেবে। তো আশিপাশি কাজ শুরু করব, তার আগে আমি এখানে কি করলাম বলো তো বন্ধুরা, কাঁটা ফ্রিজ থেকে এনে জল দিয়ে দিলাম। কাঁটাটা রেখেছিলাম সেই রবিবারে, তোমাদের মনে আছে হয়তো যারা আমার ব্লগ দেখো বন্ধুরা, রবিবারে কাঁটাটা রেখেছিলাম। এই আজকে বের করলাম, আজকাল রোজই কিছু না কিছু জন্য বের করতে পারিনি। তো দেখো, যতক্ষণে আশিপাশি সমস্ত কাজ সেরেছি ততক্ষণে কিন্তু আমার কাঁটাটা বেশ ভালো রকম করে ছেড়ে গেছে। আর এটা হলো কচু আলু চিংড়ি মাছের তরকারি, শাশুড়ি মা দিয়ে গেছে। আর যেটা আমার রোজের কাজ, তোমরা জানো আমার যতই মানে মানে ঝড় বৃষ্টি জল আসুক, আমার রেগুলারই যে বর ছেলেদের জামা কাপড়টা, সেটা আমার না কাচলে আবার একদমই ভালো লাগে না। আমার মানে কাচতেই হবে, এমন একটা ব্যাপার যে আজকে না শোকাবে থাকবে, কালকে শুকিয়ে যাবে, বা বেলার দিকে হয়তো আকাশ ভালো থাকবে তখন মিলে দেবো, বা মানে গ্রিলের বারান্দায় বের করে। তো এইরকম চিন্তাধারা করে আমি রোজেরটা রোজই কেচে নিই। তো দেখো বন্ধুরা, কাঁটা বের করেছি, আর বড় দিকে বাজার থেকে আজকে পুঁই শাক আর ডিম আনিয়েছি। কারণ কাঁটা তো আমার ছেলেরা খাবে না, আর মাছের ঝামেলা করবো না, কারণ আজকে একটু কাজের জন্য বাইরেও যাওয়ার আছে। তো এই যে এখানে দেখো, ছোলার ডাল আর কাঁচা মুগ ডাল, দুটো ডাল মিলিয়ে তড়কা করব, কারণ আমাদের তো বরের অফিসে আঁশ যাবে না, আর ছেলেকেও তো আঁশটা টিফিনে দিই না। তো ওই জন্য এখানে দু রকম ডাল মিলিয়ে তড়কা করে নেব টিফিনে দেওয়ার জন্য। আর রোজ দিনের মানে মেনুতে একটা সবজি রাখতেই হয় টিফিনের কথা ভেবে। তো এই জন্য তড়কা টরকা বসিয়ে দিলাম, আর এদিকে আমি সব কাটাকুটি করে গুছিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কোনো জিনিসই কিন্তু সম্পর্কের মধ্যে ভালো হয় না, বা রান্নাতেও ভালো হয় না। জীবনে আমরা যখন ভাবি বন্ধুরা কোনো জিনিসের দিক দিই যে হ্যাঁ আচ্ছা, কোনো সম্পর্কে আমরা বেশি বেশি ভালোবাসবো, বেশি তাকে ইম্পর্টেন্ট দেব, হয়তো সে বেশি আমাদের কাছে থাকবে, এমনটা কিন্তু হয় না বন্ধুরা। অনেক সময় বেশিতে কিন্তু খারাপই হয়। বেশি তুমি যেই সম্পর্কটাকে ইম্পর্টেন্ট দেবে, ভালোবাসা দেখবে, সেই দেখবে তখন তোমার কদর আর করে না, তখন কিন্তু সেই তোমাকে অবহেলার হিসাবে নিয়ে নেয়। ওই জন্য বলে একটা রান্নাতে যেমনটা পরিমাণ তেমনটা দাও, দেখবে স্বাদ বাড়বে। সেই রকম কিন্তু সম্পর্কের মধ্যে যেমনটা দরকার তেমনটা দাও, ভালো হবে। আমি ভাবি আমার ম্যারিড লাইফে শুরু থেকে আজ পর্যন্ত আমি যতটা মানে দিয়েছিলাম ভেবেই যে আমি ততটা পাবো, সত্যি কথা ততটা পাইনি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস এই মানুষগুলোকে চিন্তাধারা অনেকটা পাল্টে দেয়, এটা অবশ্য ঠিক। ধৈর্য ভালোবাসা মানুষের চিন্তাধারা পাল্টে দেয়। কিন্তু হ্যাঁ, তুমি যে বেশিটা দিয়েছো বলে তুমি বেশিটা পাবে সেইটা তুমি আশা রেখো না। বেশিতে খারাপই বেশি হয়, বেশিতে ভালো কিন্তু কমই হয়। আমার এটা মানে বিয়ের লাইফের অনুভব আমার আছেই, সেই অনুভব দিয়েই তোমাদের বলছি বন্ধুরা। শুরু থেকে সব সম্পর্কের মধ্যে অনেক বেশি দেওয়ার চেষ্টা করেছি, নিজেকে সবসময় পেছনে রেখে মুখ বুজে থেকে যে হয়তো সব ভালো হবে, কিন্তু না, খুব বেশি ভালো হয়নি। আমার চুপ করে থাকাটা, আমার না বলাটা কিন্তু তাদের কাছে একটা অনেক বড় মানে আমার কমজোরির পয়েন্টটা সামনে চলে এসেছিলো। তার জন্য কিন্তু সম্পর্কর মধ্যে আমাকে অনেক ঠোকর খেতে হয়েছে। কিন্তু ওই যে একটা সময়ের পর কিন্তু ঠকতে ঠকতেও মানুষ শিখে যায়। তো
যেই বেশিটা দিয়ে আমি ভুল করেছিলাম সেটা কিন্তু একটা সময় পর আমি লিমিটেও নিয়ে এসেছিলাম, যার জন্য হয়তো সম্পর্কগুলো এত ভালো। তো দেখো সেই রকম আজকে বর পুঁই শাক এনেছে, কী বলো বন্ধুরা, বর্ষাতে ভাবলাম ভেটকি মাছের কাঁটাতে একটু তেল আছে, তো তেলটা দিয়ে পুঁই শাকটা দিয়ে একটা রান্না করে নেবো। আর তরকার ডাল হচ্ছে, এদিকে কাঁটার ঝাল হবে, আর ডিম ভেবেছি সেদ্ধ দিয়ে দেবো। তো এইসব অনেক কিছু ভেবে রান্নার তোড়জোড় করেছি। আর বাড়িতে না যে বৌদি আর ভাইজি আসবে, ওদেরই একটা কাজেতে বাইরে যাওয়ার আছে, বুঝেছো বন্ধুরা। তো ওই সব কথা ভেবেই রান্না করছি। আর বর পুঁই শাক এনেছে, সব পাতাগুলো পচা হলুদ, মানে আর খালি মোটা মোটা ডাঁটা। এবার আমার ঘরে তো কুমড়ো বেগুন কিছুই খাবে না, আর ফ্রিজে ঝিঙে টিঙে কিছুই নেই যে তরকারিটা জমবে। শুধু ডাঁটা যদি এক গাদা ভরে দিই, তরকারিটা কি আদৌ টেস্টি হবে বন্ধুরা? ওই জন্য আমি কী করেছি, এক মুঠো ডাঁটা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর যতটা পাতার সাথে ডাঁটা দিলে ভালো লাগতো তরকারিটা, দুটো আলু, পাতা আর ডাঁটা ততটাই দিয়েছি, তার বেশি দিইনি। দিয়ে তরকারিটা বেশ করেছি, বেশ ভালোই লাগছিলো। আর এই যে ডাঁটা একটু বেশি আছে বলে কুকারে সিটি মেরে আজ তরকারিটা তুলবার, সত্যি কথা বলতে ওই যে বললাম বৌদি আসবে আর একটু তাড়াতাড়ি বেরোনোরও ব্যাপার আছে, দেরি হয়ে মানে যাবে বলে এই জন্য কুকারে আরও সিটি মেরে নিচ্ছি। আর তারপরে এখন বৃষ্টিতে না বর ছেলেকে গাড়ি করে নিয়ে নিয়ে যাচ্ছে না, ছেলেও একা যাচ্ছে, মানে মাঝের মধ্যে যখন দেখছে ওয়েদার ভালো নিয়ে যাচ্ছে, যখন দেখছে ওয়েদার ভালো না নিয়ে যাচ্ছে না। তো ওর জন্য কী বলো তো, একটু ছেলেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়, একা গেলে ঘন্টাখানেক তো লাগে স্কুলে পৌঁছাতে। আর যখন বরের সাথে যাই তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাই, একটু লেট করে বেরোলেও হয়। মানে ওই মোট কথা বরের সাথে বেরোলে 10:30, আর একা বেরোলে 10:10, 10:15 এই রকমের মধ্যে। কারণ আমাদের বাড়ির সামনে থেকে ঠিক 10:15 একটা বাস পাস হয়। ওই বাসটাও ধরলে কী হয়, পুরো 11টার সময় মোটামুটিও 11:05-10 মধ্যে স্কুলে ঠিক পৌঁছে যায়। তো ওই জন্য ওই সময়টার মধ্যে রান্নাটা করে নিতে হয়। তো এখানে দেখো পুঁই শাকের জন্য আমি মশলা ভালো করে ভেজে নিচ্ছি, আর আদা দেবো, বুঝেছো বন্ধুরা। তরকারিটাতে আদা দিলে কিন্তু তরকারিটার টেস্ট বেশি হয়। আমি সবসময় তেলের তরকারি রসুনটাকে ইগনোরই করি, আমার মনে হয় রসুন দিলে মনে হয় যেন তরকারি বেশি আঁচটে গন্ধ করে। তেলের তরকারি বা মাথার তরকারি একটু আদা জিরে বাটা দিয়ে করলে স্বাদটা ভালো হয়, আর তরকারির মধ্যে আঁচটে গন্ধটাও কিন্তু কম থাকে। আর এদিকে দেখো, যেমনটা আমার সব সময় তোমাদের বলি, তো এখানে তরকা ডাল করছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কালকে আমি তোমাদের ভালোবাসার নাম নিয়েছি। তোমরা যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছো, আমার পরিবারের মানুষ সবার নাম নিয়েছি। কাদের কাদের নাম নিইনি তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কাদের কাদের আমি ভালোবাসা দিয়েছি তারাও কিন্তু জানিও। আমি জানি আমি অনেক ছোট্ট, তোমাদেরই মতন, তাও চেষ্টা করেছি। যদি দেখো, যার যতই ছোট বা বড় পরিবার থাক, কেউ যখন নিজে থেকে কোনো পরিবারে আসে, কেউ কি চাইবে তাকে পরিবার থেকে বের করে দিতে? হয়তো তোমাদের পরিবার আমার থেকে বড়, আমার নামটা নেওয়া থাকে, তোমাদের পরিবারে আরও 2-4 জন মেম্বারও বাড়তে পারে। তো তাই আমার মন হলো কালকে ওই রকম ব্লগটা করলাম। আর তোমাদের কেমন লেগেছে এই ধরনের ব্লগ অবশ্যই জানিও কিন্তু, তাহলে আমি নেক্সট টাইম আবারও ওই রকম ধরনের ব্লগ করবো আর কি, তোমাদের নাম নেব। আর আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো যাই হোক বন্ধুরা, ছেলের টিফিন দেখিয়ে দিলাম। তারপর তো বৌদির সাথে চলে গেছিলাম। রাতে এসে বৌদি ভাইজির জন্য এই যে দেখো এখানে বিরিয়ানি বানিয়েছিলাম। তো অনেক রাত হয়ে গেছিলো বন্ধুরা বৃষ্টির জন্য, আর এরপরে ভিডিও করে হয়ে ওঠেনি। তবে ভিডিওটা দারুণ টেস্টি হয়েছিল, দারুণ। তো চলো, আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। কালকে আসছি নতুন ব্লগ।